বাংলাদেশে যখন তখন চুরি হয় হঠাৎ করে কোনো না কোনো আন্দোলন, রাস্তা বন্ধ, ট্রাফিক জ্যাম, দোকানপাট ভাঙচুর, জনজীবন অচল। কিন্তু একটু চিন্তা করে দেখেন, এসব হঠাৎ আন্দোলনের পিছনে কারা হাত আছে? আসলে বেশিরভাগ ক্ষেত্রেই এসব আন্দোলন হয় পরিকল্পনাভাবে। উদ্দেশ্য থাকে রাজনৈতিক চাপ, কোনো চুক্তি ভাঙা কিংবা কারো ব্যক্তিগত স্বার্থ রক্ষা। আর এইসব কাজের জন্য টার্গেট করা হয় সমাজের সবচেয়ে অসহায় একটা শ্রেণীকে, সেটা হচ্ছে বেকার যুবকদের। দিন কাটে টেনশনে, হাতে কাজ নেই, পকেটে টাকা নেই। তখন কেউ এসে বলে, ভাই একটু দাঁড়াও, আর 10 মিনিট, স্লোগান দাও, 500 টাকা পাবে। কে না যাব? তারা ভাবে একটা দিনের জন্যই তো, কিন্তু জানে না সে আসলে একটা বড় ষড়যন্ত্রের অংশ হতে যাচ্ছে। নেতারা থাকে গাড়িতে নিরাপদে, কোম্পানির মালিকরা থাকে অফিসে, আর রাস্তায় থাকে গরিব যুবক। আর ছবি দেখে মিডিয়া বলে জনগণ খেফা। আসলে জনগণ না, টাকা পয়সায় চালিত নাটক। আমরা যদি আজ না জাগি, কাল কি করব? নিজে সচেতন হন, অন্যকে সতর্ক করুন, কারণ সব কিছুই যেন দেখে বোঝা যায় না, তেমনি সব আন্দোলন হয় না সত্যিকারের জনস্বার্থ।